নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। কিছুটা দিন থেকে কিছুই দেওয়া হচ্ছিল না। তো আজকে যাচ্ছি একটা জায়গাতে ঘুরতে। আসলে যাচ্ছি রবীন্দ্র কাননে। 23 তারিখ থেকে জানুয়ারি মাসের পুষ্প মেলা শুরু হয়। তো এবছর আর আমার যাওয়াই হলো না। রোজই ওর অফিস থাকে আর অফিস থেকে আসতে এতটা দেরি হয়। তো এই যে আমরা চলে আসলাম। আজকে বাবু আর আমি এসেছি, মাও আসবে আমার, আবার ও অফিস থেকে চলে আসবে। তাই প্রথমে বাবু আর আমি চলে আসলাম। আর দেখুন এতটা সুন্দর করে সাজানো, ভীষণ সুন্দর লাগছে। এটা ঢোকার এন্ট্রিটা খুব সুন্দর করে সাজানো। উপরে প্রোগ্রামও হচ্ছে। প্রতি বছরই এই পার্কে মেলা হয় 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত। তো আজকে 25 তারিখ আমরা এসেছি, কালই লাস্ট। তো এখন তো ভীষণ সুন্দর লাগছে। আর এত এত রকমের ফুল থাকে না, এই জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখতে। এখানে স্টেজ করা আছে, অনেকে অনেক রকম প্রোগ্রাম করে থাকে এখানে। গান হয়, ডান্স হয়, আবৃত্তি করাও হয়। তো আগে দেখতাম যে অনেকে অনেক রকম প্রতিযোগিতা করতো, ফুল দিয়ে অনেক কিছু ডেকোরেশন করা, কিন্তু এবছর আমি দেখলাম না, জানি না হয়েছে কিনা, তবে আমি দেখিনি। তো এখানে দেখেন অনেক রকমের ফলের, সবজির গাছ আছে। এত ছোট ছোট গাছগুলির মধ্যে এত এত বড় বড় সবজি ধরে আছে। আর এই ফুলগুলি তো এত সুন্দর, চন্দ্রমল্লিকা এক একটা এক এক রকমের, কি থোকা থোকা হয়ে ফুল ধরে আছে, দেখতে কি ভালো লাগছে। মানে এই জায়গাগুলি থেকে চোখ সরানো যায় না। এক একটা ডালিয়া ফুল গাছে যেমন এত বড় বড় হয়ে, এই যে এত বড় বড় হয়ে ডালিয়া ফুল ধরেছে না, মানে এক একটা ওজনে গাছগুলি ভালো করে দাঁড়াতে পারছে না। প্রতিটা গাছের মধ্যে এক একটা একটা করে বাঁশ লাগানো। এই যে মা, বাবু, আমি ওদেরকে বলছি তোমরা দাঁড়াও একটা ফটো তুলি। তো আমার মাসিমণিও গিয়েছিল, আমার মশাতো ভাইও ছিল। তো এখান থেকে আমরা মিক্সড চানাচুর নিয়েছিলাম, কিন্তু একদমই ভালো ছিল না, যদিও একদম টেস্ট হয়নি। আর যদিও এটা গরম করা এখানে লাগানো, কিন্তু কিছুই গরম ছিল না। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই যে গাঁদা ফুলগুলি। দেখুন এত সুন্দর করে লাগানো, আর এত এত দূর পর্যন্ত, ভীষণ ভালো লাগে দেখতে। আর এখানে এই যে চাটনি, তারপরে আচার, এইসবের স্টল বসানো আছে। তারপরে চলে গেলাম আমরা কিছু খেতে। এই যে আমি কফি নিয়েছি, আর সবাই পকোড়া খাচ্ছে। এখানে একটা স্টল আছে, টিএসআর ব্যাটালিয়নদের একটা স্টল খুলেছে, ওনারা প্রতি বছরই খোলেন। আর এখানে পিওর ভেজ পাওয়া যায়, সব কিছু ভেজ থাকে, রোলও থাকে, বাট রোলটা ভেজ। তো এখানে চপ আছে, এটার ভিতরে শুধু বিট আছে, গাজর আছে, আর কিছু নেই। তো এই যে দেখিয়েছিলাম না চাটনির দোকান, আচারের দোকান, এখান থেকে বিভিন্ন রকমের পাঁপড় আছে, আমরাও নিয়েছি পাঁপড়। এই যে চাটনির দোকান, আচারের দোকান।
তারপর আমার ফ্রেন্ড এই যে পিয়ালি, ও ফোন করলো যে ও আসছে, তো ওর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। আর হঠাৎ করে দেখছি যে আমার একটা স্কুল ফ্রেন্ড এখানে এসেছে। ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু হঠাৎ করে এসেছে, তাই এত হাসাহাসি করছিলাম আমরা, এখানে গল্প করছিলাম। তো যাই হোক, এখন পুরোটাই ঘোরাঘুরি শেষ, ওদের নিয়েও দেখা শেষ, আমরা নিজেরাও অনেক ঘুরেছি। তো এখন মাকে নিয়ে চলে যাব। আসলে মা আজকে আমার মাসিমণি বাড়িতে ছিল। মাসিমণি বাড়ি থেকে এখানে, মাসিমণি বাড়ি এখানে পার্কের সঙ্গেই, বেশি দূর না। তো মাসিমণিও এসেছে, তো এখন মাকে নিয়ে চলে যাব আমাদের বাড়িতে। এই জন্যই এসেছি, একসঙ্গে মেলাও ঘোরা হলো আর মাকে নিয়ে যাওয়া হলো। তো এখন 26 তারিখ সকালবেলা, আসলে কালকে রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি, তাই সকালবেলা আবার এখান থেকে শুরু করছি। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে চলে আসলাম। এটা আমাদের বাড়ির সামনে একটা বড় মন্দির আছে, এখানে আজকে মহাযজ্ঞ হচ্ছিল। তো মাকে এজন্যই নিয়ে আসলাম কালকে রাত্রে। মা এই মন্দিরে গত বছর এসেছিল, এবছরও আমরা আসলাম। অনেক বড় করে যজ্ঞ হয়, অনেক লোক আসে, দুপুরবেলা আবার খিচুড়িও খাওয়ানো হয়। তো আজকে 26শে জানুয়ারি, তাই এখানে পতাকা তোলা হলো। আর ভেতরটা এত সুন্দর করে সাজানো ছিল, মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এই কোলাগুলির মধ্যে কাজ করা ছিল, তারপরে খুব সুন্দর করে সাজানো ছিল। এই যে মন্দিরের ভেতরটা অনেক বড়, মন্দিরটা আর অনেক জায়গার মধ্যেও অনেক বড় জায়গা নিয়ে মন্দিরটা। এই যে মন্দিরের ভেতর, এখানে মা দাঁড়িয়ে আছে, আমিও গিয়ে একটু প্রণাম করে আসলাম। খুব সুন্দর করে সাজানো। প্রতিটা বছরে এই একবারই, এই আজকের দিনে মানে 26 তারিখ এখানে বড় করে যজ্ঞ হয়। অনেক মহারাজরা আসেন এখানে। এমনিতেই রোজ দিন খোলা থাকে না মন্দির, বন্ধই থাকে। বছরে এই 1-2 দিনই খোলা থাকে। এটা নিস না, এখানে বুক লাগাতে লাগবে। আসো এই থাল, ও থাল, এই থাল ধরে গেছে, এই থাল এটা নিয়ে এসে শিবের মধ্যে রাখ। তুই এখানে থাকিস না। এই যে ইনি হলেন মহারাজ, এনাকে সবাই প্রণাম করছেন, আমিও প্রণাম করেছি। এখন আসলেন উনি। তো এবার একটা কাজ খুব ভালো লেগেছে আমার, যে আমি এখানে শিবের মাথায় দুধ দিতে পেরেছি। এখন সব পুজো শেষ, যজ্ঞ শেষ হয়েছে, তো 1:30টার মতো বাজে। এখন প্রসাদ খাওয়া হবে। তো এখানে সবাই বসেছে, আমরাও বসেছি। প্রতি বছরই এখানে খিচুড়ি খাওয়ায়। আর সত্যি কথা বলতে কি, এই সব জায়গাতে এরকমভাবে বসে খিচুড়ি খেতে না, মানে এত ভালো লাগে, কি বলবো। এটা বোধহয় অনেক ভালো করে বানালেও বাড়িতে এতটা টেস্ট হয় না। প্রসাদ বলে কথা। যে খিচুড়িটা, সত্যি খিচুড়িটা ভীষণ টেস্ট হয়েছে। আমি, মা আর বাবু আমরা তো প্রসাদ নিলাম আশ্রম থেকে, কিন্তু ও তো এখন আসেনি, ও তো অফিসে, তাই ওর জন্য একটু নিয়ে নিলাম। ও যখন আসবে অফিস থেকে রাতের বেলা, তখন খাবে। তো প্রসাদ নিয়ে নিলাম ওর জন্য। আর এই যে এটা গেটটা, অনেক বড় গেট। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মা এখানে বসে বসে গুজিয়া বানাচ্ছে, বাঁধাকপি ভিতরে ঢুকিয়ে বানানো। তো চা আর গুজিয়া আমাদের খাওয়া কমপ্লিট হয়ে এখন বসে বসে টিভি দেখছি।
ও অফিস থেকে আস্তে আস্তে 6:30 মতো বেজে গেল। তো আমরা এখানে ডিনার করতে বসলাম। ওর জন্য আনা খিচুড়ি ও খেয়েছে, এখন মা একটু খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নেক্সট আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।